বান্দরবানের নাইখংছড়ির তুমরু বাজারে বিজিবির বিরুদ্ধে স্থানীয়দের মালপত্র ও যানবাহনের উপর হয়রানি ও অমানবিক আচরণের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, গত 25 জুন তুমরু বাজার থেকে ইমরান নামের এক স্থানীয় মোটরসাইকেল চালকের কাছ থেকে পরীক্ষামূলকভাবে চালানোর কথা বলে একটি মোটরসাইকেল নিয়ে যায় তুমরু বিওপির স্পেশাল কমান্ডার বেলাল ও তার সদস্যরা। পরে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও পরদিন জানানো হয় মোটরসাইকেলটি চালান করা হয়েছে, তবে চালানের কারণ সম্পর্কে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি বলে দাবি ভুক্তভোগী পক্ষের। জিনিসটা ভালো করে তদন্ত করে যারা গোয়েন্দা বিভাগের সাহেবরা আছেন আপনারা এই জিনিসটাকে তদন্ত করে একটু আমাদেরকে যাইবেন, নয়তো এখানে কালকের থেকে বড় কিছু হচ্ছে আরো। চাবিটা নিয়ে তুমুর বাজারে এসে গাড়িটা পার্কিং করছে, তাকে বলতেছে চাবিটা দে, কিসের জন্য, একটু চালাই দেখবো। চালাই দেখার কথা বলে গাড়িটা ক্যাম্পে নিয়ে গেছে। ক্যাম্পে নিয়ে যাবে, পানি নাই, ব্যাংক স্লিপ কিভাবে দেবো? আমি তো ব্যাংকের টাকা জমা দিই নাই, আমি তো শোরুম থেকে গাড়ি কিনছি। আবার রাত 9টার সময় দেবো, হয়রানি করতে করতে আবার বলতেছে আবার সকাল 9টার সময় আসিস। 9টার সময় গেছি, আবার বলতেছে আপনার 12টার সময়। 12টার সময় বলতেছে আবার 3টা। এই বাজারের মধ্যে যত মানুষ আছে সবাই বলবে আমার গাড়িতে মাদক ছিল কি না। আমার গাড়ি যদি মাদক থাকতো আমরা কোনোদিন আপনার ক্যাম্পে যেতাম না। আমি ক্যাম্পে যেতাম যদি আমার গাড়িতে কোনো ধরনের মাদক পাই নাই, বেরিয়ে আমি ক্যাম্পে গেছি। বাজার থেকে আপনাকে গাড়ি নিয়ে গেছেন, ঠিক আছে, আমি গেছি, আমাকে কাগজ করছি, তো আমার গাড়িটা আমাকে দিয়ে দিতে হবে। আমাদের রাস্তার মধ্যে এই দোকানপাটে তুমুর বাজার স্থায়ী হিসেবে আমরা যে এখানে জন্য নিয়ে গেছেন, কেন নিয়ে গেছেন আমরা জানি না। এরপরে আমরা আমাদের অধিকারও নয়, এটা মৌলিক অধিকার হরণ করছেন। এ বিষয়ে বক্তব্য জানতে 34 বিজিবি ব্যাটালিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।